নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য কাপড় জামা কিচ্ছু শোকায়নি, সমস্তটা বেলকনিতে মেলা ছিল। ভাবলাম এগুলো এবার তুলে নিই, সকালবেলায় শুকিয়ে গেছে। তো কাপড়গুলো তুলে রেখে তারপরে এসে আর কি ব্রাশ করব। একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি, উঠে জানালা দরজা সমস্ত খুলে দিয়েছি। চারদিকে জানালা দরজা সকালবেলায় ঘুম থেকে উঠে খুলে দিলে না বেশ একটা ভালো হাওয়া ঢোকে ঘরের মধ্যে, ভীষণ ভালো লাগে। তো জানালা দরজা খুলে রেখে তারপরে এই যে এখন ব্রাশ করে তারপরে যাব আর কি ফ্রেশ হতে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকালের যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি, যেমন বিছানাপত্র ঝাড়া। তো এইগুলো টুকটাক ঝেড়ে তারপরে ডাস্টিং যেগুলো ছিল হালকা হাতে ওই ওপর থেকেই কিছুটা ডাস্টিং করে নিয়েছি। আর এরপরে এই যে চা করতে এলাম, বিবেকের বাবা রয়েছে বাড়িতে। তো চা করে দুজনে চা খাবো, তারপরে আমি চলে যাব স্নান করতে। স্নান করে তারপরে পুজো দিয়ে বাকি কাজ শুরু করব। বিবেকের বাবা এখনো পর্যন্ত নতুন অফিস জয়েন করেনি, ওই দুদিন ধরেই হাওড়া ছোটা দৌড়া করছে। এখনো কোন ব্রাঞ্চ দিয়েছে সেটা ঠিক করে এখনো বলেনি। তো সেই জন্য বিবেকের বাবা ওই সকালবেলাতে যাচ্ছে আর সেই রাতের বেলায় ফিরছে। চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় কেটেছে, আর আমি স্নান করে এই যে ঠাকুর পুজোটাও করে নিয়েছি, কেননা সকাল সকাল ঠাকুর পুজো না করলে অনেক দেরি হয়ে যাবে। টুকটাক সংসারের যা কাজকর্ম ছিল বাসি কাজ সেগুলো সব গুছিয়ে রেখে স্নান পুজো সমস্ত কমপ্লিট করে আর এরপরে সকালে টিফিন বানাতে এলাম। বিবেকের বাবা রয়েছে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খাবারটা করে দিই। আবার দুপুরবেলাতেও হচ্ছে রান্নাটা করতে হবে। তো বিবেকের বাবা থাকলে সারাক্ষণ ওই রান্নাঘরেতেই সময় কেটে যায়। তো যাই হোক, এখন খাবার বানিয়ে তারপরে খেয়ে দিয়ে দুপুরে কি রান্না বান্না করব সেগুলো দেখে তারপরে আর কি রান্না বসাবো। একটুখানি ওই বিট গাজর মৌসুম্বি তারপরে বেদানা সমস্ত কিছু মিলিয়ে একটা জুস বানাবো, আর তার সাথে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তো আগে ভাবলাম জুসটাই করে নিই, তারপরে স্যান্ডউইচটা আর কি করবো। তো সমস্ত কিছু কেটে একবারে রেডি করে রাখবো। আর এই বেদানাটা বেশ অনেকদিন ধরে আনা ছিল, তো বেদানাটা থেকেই মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। 2-4 কোয়া হয়তো ভালো বেরোবে, তো এখন আর এই বাছার সময় নেই। তো যাই হোক, এটা বাদ দিয়ে দিলাম। আর এই যে এদিকে বসিয়েছিলাম আমি ডিম ভাজা। তো ডিম ভাজাটাও আমার ওইদিকে হয়ে গেছে, এটা স্যান্ডউইচের জন্য আর কি ভেজেছি। আর এই যে মালটা ছিল সেই মালটাগুলোও ভাবলাম কেটে দিয়ে দিই, এমনিতে খাওয়া হচ্ছে না, জুসের মধ্যে দিয়ে দিলে সবার খাওয়া হয়ে যাবে। আর এই জুসটা ভীষণ উপকারী, রোজ খেতে পারলে খুবই ভালো। তবে রোজ তো আর এই ঝামেলা করে তারপরে জুস বানানো হয় না, সেই জন্য খাওয়া হয় না। জিনিস ঠিকই থাকে, তবে সময় করে উঠতে পারি না। সময় করে উঠতে পারি না এটা বলাও ভুল হবে। মাঝে মধ্যে না সময় থাকে তারপরেও করতে ইচ্ছে হয় না। আসলে কি বলুন তো, একা বাড়িতে থাকলে না তখন মনে হয় না যে কিছু বানিয়ে খাবো আর কি। তো ওই জন্যেই মানে কুড়েমে করে আর বানানো হয় না। আর বিবেকের বাবা এলে তখন আবার সবাই মিলে একসাথে বানিয়ে খেলে বেশ ভালো লাগে। তখন যাই হোক বানাতে ইচ্ছে করে। এই তো সমস্তটা একবারে গুছিয়ে নিয়েছি। এরপরে এই ব্রেডগুলো দিয়ে একটুখানি বাটার দিয়ে সেঁকে নেবো এপিট ওপিট করে, তাহলেই হয়ে যাবে ব্রেকফাস্ট রেডি। আর এই তো খাবার হয়ে গেছে আমার রেডি, সবার জন্য টেবিলে খাবারগুলো নিয়ে চলে এলাম। বিবেক, আমি, বিবেকের বাবা তিনজনই আর কি খেয়ে নেব। সকালবেলায় খেয়ে তারপরে বাকি কাজ। আর এই যে দেখুন একটুখানি আমও কেটে নিয়েছি। তো বিবেকের বাবা কালকে নিয়ে এসেছিল আম, ভাবলাম একটা কেটে খেয়ে দেখি। তো আম খেতে তো এমনিতেই সবাই ভালোবাসে, আর এখন যেহেতু আমের সিজন, তো ওই জন্য সকালে আম, দুপুরে আম, রাতে আম। সব সময় খাবারের পাশে যদি একটুখানি আম না থাকে না, তাহলে মনে একটা যেন কিরকম তৃপ্তি হয় না। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এরপরে এই যে চলুন, যা বাসন বেরিয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকগুলো বাসন করে ফেলেছি, খাওয়ার বাসন, তারপরে অনেকগুলো বাসন বেরিয়েছে যেগুলো আর কি রান্না করতে গিয়ে সেইগুলো রয়েছে, সবগুলো ধুয়ে নেব। আর বিবেক দেখুন এই যে জুসটা খায়নি, ওকে এই সমস্ত দিলে ওর একদমই রোচে না মুখেতে। কোনো খাবারই খেতে চায় না, এটা ওটা সেটা ওকে যাই বানিয়ে দেবেন ওর মুখে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, টেবিলটাও ভালো করে মুছে নিলাম। চলুন তাহলে বাসনগুলো ফটাফট করে ধুয়ে নিই।
দেখেছেন তো এক পাহাড় বাসন করে ফেলেছি। সকালের চায়ের বাসন, তারপরে এই সকালে খাবার করেছি সেই বাসন, আর এই যে আমরা যে খেয়েছি সেই বাসন রয়েছে। তো অনেকগুলো বাসন, এগুলো যদি আমি না ধুয়ে নিই তাহলে তো আর মানে কাজ করতেই পারবো না এখানে। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এর আগে, এই মুহূর্তে দিদিভাইয়ের নামটা আমি মনে করতে পারছি না। তো দিদিভাই লিখেছিলেন যে তোমার কাজের মেয়ে থাকা সত্ত্বেও তুমি কেন বাসন ধুয়ে নাও। আর এই যে দেখুন দিদিভাই, এত বাসন করে ফেলি না, আমার নিজেরই খারাপ লাগে। কেননা ওরা অনেক বাড়িতে কাজ করে, তারপরে আমার বাড়িতে এসে যদি এই এত এত বাসন ধুতে হয়, এত বাসন দেখে কাজের দিদি কাজ ছেড়েই পালিয়ে যাবে। তো যাই হোক, ওই জন্যই আমি সকালের বাসনগুলো না চেষ্টা করি ধুয়েই রাখার। তো এইদিকে যে কটা বাসন ছিল সমস্তটা ধুয়ে নিয়েছি, আর এরপরে ভাতটা চলুন বসিয়ে দিই। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 11:30টার মতন। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি রান্না বান্না করবো। বিবেকের বাবা জিজ্ঞাসা করতে এসছে তুমি কি রান্না করছো। তো ওই যে সকালবেলায় বেরিয়েছিল, মাছ নিয়ে এসছে, তো ওইটাই আর কি বলছে যে মাছগুলো কেমন আছে দেখে নাও একটু। তো আমি বললাম ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে এই মাছটা মানে দেখবো আর কি কেমন। বাড়িতে থাকলেই আমি কাজ করতে থাকলে এসে আমার পেছনে লাগে। তো বলছে সারাদিন কত খাও, হ্যাঁ এই যে এক্ষুনি খেয়ে উঠলে আবারও খাবার রান্না করতে চলে এসছো, ওইসব বলছে। আর হাসাহাসি করলাম দুজনে আর কি। তো যাই হোক, এরপরে বিবেকের বাবা চলে গেছে আর আমি রান্না শুরু করি চলুন। কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সাথে করব শাক ভাজা। বিবেকের বাবা তো শাক খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য বাড়িতে থাকলেই শাক ভাজা হবেই। তো যাই হোক, এদিকে শাকগুলো বাছতে অনেকটা সময় লাগবে, সেই জন্য ভাবলাম আগে শাকটাই কেটে বেছে নিই, তারপরেই আর কি বাকি রান্না শুরু করব। সুতপা ভাদুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ছিমছাম পরিপাটি, খুব ভালো লাগলো, কোনো নেগেটিভিটি নেই, সব সময় পজিটিভ কথা বলো, কোনো সমালোচনা নেই, সুন্দর মন তোমার, এই জন্যই তোমার ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন, আপনার জন্য অনেক ভালোবাসা রইল। সুপর্ণাস মেকওভার থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে পাবো। কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব লাইব্রেরি থেকেই তুমি ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকেই সমস্ত কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাওয়া যায়। তো কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক পাবে বুঝতে না পারলে ইউটিউবে একবার সার্চ করে দেখে নেবে যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে পাবো, কোথা থেকে পাবো, তাহলেই দেখবে নানা রকম ভিডিওতে তোমাকে সমস্তটা বলে দেবে। যেভাবে বলবে সেইভাবে দেখে তুমি ডাউনলোড করে নিতে পারবে। সীমা সিনহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, তোমার ভিডিও দেখলে শুধু দেখতেই থাকি ইচ্ছে করে, কাঁকড়া আমরাও খাই, রাখি লাউ দিয়ে কাঁকড়া খেতে খুব মজা লাগে, চিংড়ি মাছের তরকারি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি কখনো কাঁকড়া লাউ দিয়ে রান্না করে খাইনি, কিভাবে রান্না করে সেটাও আমি জানি না। তুমি যদি কাছে থাকতে তাহলে তোমার কাছ থেকে শিখে নিতাম। যাই হোক, একবার লাউ দিয়ে ট্রাই করে আমিও দেখবো, এরপরে যদি কখনো কাঁকড়া পাই। জয়ী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবাই পাশে থাকবেন। অনেকটা রান্না আমার এগিয়ে এসছে। আমি ওই তেলের মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আদা জিরে লঙ্কা বাটা, সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। ফুটে গেলে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে কমপ্লিট, আর রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে এই যে খাবার নিয়ে টেবিলে চলে এলাম। এরপরে দুপুরের খাবারটা খেয়ে নিই চলুন। এই যে করেছিলাম শাক ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে আর কি কচুর গাঁটির তরকারি করেছিলাম, সাথে রায়তা করেছি, আর ওই দিকে কেটে নিয়েছিলাম স্যালাড। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে খেতে বসে পড়লাম। এখন বাজে প্রায় ওই 2:30 মতন। বং বিউটি আইডি থেকে আমার কাছে এই টেবিলের কভারটা দেখতে চেয়েছেন, এটা একটা ট্রান্সপারেন্ট কভার। তো এটা একটু মোটা টাইপের কভারটা, ভীষণ ভালো কোয়ালিটি। তো এটা ওই কুঁচকে যাওয়া বা কোনো রকম গুটিয়ে যাওয়ার কোনো ভয় নেই, যেমনভাবে রাখবেন সেভাবেই থাকে। আর আপনি জানতে চেয়েছেন এটার উপরে গরম জিনিস দিলে নষ্ট হয় কিনা। আমি গরম জিনিস দিয়ে তো দেখিনি, আর গরম জিনিস না রাখাই ভালো, যেহেতু প্লাস্টিক জিনিস কোনো রকম অসুবিধে হলে হতেও পারে।
আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন। তবে একটা জিনিস কি বলুন তো? এই যে তরকারির কোনো রকম কোনো ঝোল যদি পড়ে সেটার কিন্তু দাগ লেগে যায়। এই যে দেখুন এখানে হলুদ ঝোল এখানে লেগে আছে, এই যে তরকারির ঝোল পড়েছিল সেটা আর আমি তুলতে পারিনি। তো ওইজন্যে ম্যাট পেতে সবসময় ব্যবহার করলে কোনো রকম দাগ পড়বে না। আর যেকোনো জিনিস একটু যত্ন করে রাখলেই সেগুলো ভালো থাকে। আর আপনি আমার কাছে বাসন রাখার র্যাকটাও জানতে চেয়েছিলেন। তো ওটা আমি অন্য কোনো সময় আর কি দেখিয়ে দেবো। আজকে বাসন ছিল অনেক ঝুড়িতে, সেইজন্য দেখাতে পারিনি। তবে বাসন রাখার ঝুড়িটাও ভীষণ ভালো। আমি ওটা কেনার পর আমার খুব সুবিধা হয়েছে। এদিক সেদিক জল গড়িয়ে পড়ে না। বাসনের জলগুলো সমস্ত একদম ওই বাসন ধোয়া যে জলগুলো এক্সট্রা থাকে সেগুলো ওই বেসিনের পাশে রেখেছি। ওইজন্য বেসিনের মধ্যেই জলটা চলে যায়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওইগুলোর দামও খুব একটা নয়। ওই ২৫০, ৩০০, ৳৩৫০ মধ্যেই এখন পাওয়া যাচ্ছে অ্যামাজনে। তো ওখানে বাসন রাখার র‍্যাক সার্চ করলেই চলে আসবে। তো ওখান থেকে কালার পছন্দ করে আপনি নিতে পারেন। ভীষণ ভালো একটা জিনিস, আমার তো খুব কাজে লেগেছে। দুপুরবেলা খাওয়া-দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম আর বিবেকের বাবা আর আমি ২ কাপ কোল্ড কফি বানিয়ে দুজনে খেলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, বিবেকের বাবা চালিয়েছে একটা মুভি। তো এখন বসে, বসে এই মুভি দেখব। তারপরে রাতের খাবার দেখা যাবে রাতে। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।